আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিখন অভিজ্ঞতা 8-এ আজ আমরা ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে আমাদের এই অধ্যায়ের শুরুতেই শিখন অভিজ্ঞতায় দুটি কেস স্টাডি পাঠ করব। ওখানে দুটি কেস স্টাডি দেওয়া আছে, কেস স্টাডি 1 এবং কেস স্টাডি 2। সেখান থেকে আমাদের একটি কাজ করতে হবে, কি দলগত কাজ দেওয়া আছে। তো কেস স্টাডি 1 এ লাবণ্য চৌধুরী নামে একজন ফটোগ্রাফারের কাহিনী এবং কেস স্টাডি 2 এ ফজলুর রহমান পেশায় একজন চিকিৎসকের কাহিনী তুলে ধরা হয়েছে। আমরা একটু পড়ার চেষ্টা করি। লাবণ্য চৌধুরী একজন ফটোগ্রাফার। তার ছবিতে ফুটে ওঠে বাংলা মানুষের সুখ দুঃখের জীবনের গল্প। একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে তার ছবি নির্বাচিত হয়েছে। তিনি ভীষণ উৎসাহ উদ্দীপনা নিয়ে সেই প্রদর্শনীতে অংশগ্রহণ করলেন। প্রথম দিন প্রদর্শনীতে বিভিন্ন দেশের ছবি দেখে তিনি বুঝলেন সবাই তার নিজের দেশের ভালো দিকগুলো তুলে ধরেছে। শুধু তিনি বাংলাদেশের মানুষের দারিদ্র্য, দুঃখ, হতাশা তুলে ধরেছেন। তার উপলব্ধি হলো বহির্বিশ্বের মানুষের কাছে তিনি নিজ দেশের খারাপ চিত্র দেখানো ঠিক হচ্ছে না। তাই সে প্রদর্শনী কর্তৃপক্ষের কাছ থেকে একটি চিঠি লিখে আবেদন করলেন ছবিগুলো তুলে নেওয়ার জন্য। কর্তৃপক্ষ চিঠি পেয়ে তাকে জানালো তার একটি ছবি ইতিমধ্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। সেই সঙ্গে তিনি বেশ ভালো অঙ্কের সম্মানী পাবেন। কিন্তু তিনি যদি ছবিগুলো প্রদর্শনী থেকে তুলে নেন, এই পুরস্কার ও সম্মানী পাবেন না। লাবণ্য চিন্তা করে দেখলেন এই টাকাটাও ভীষণ প্রয়োজন। তার একটি সংগঠন আছে যারা দরিদ্র মেধাবী পড়াশোনা খরচের ব্যবস্থা করে। গত কয়েক মাসে তাদের সংগঠনের প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে পারেনি। লাবণ্য সিদ্ধান্ত নিলেন পুরস্কার ও সম্মানীটা নিয়ে নেবেন। এরপর আমরা একজন দেখি ডাক্তারি বা চিকিৎসকের কেস স্টাডি। ফজলুর রহমান পেশায় একজন চিকিৎসক। বাসায় বৃদ্ধ মায়ের অবস্থা খুব ভালো না। মা আজকে ভীষণ অনুরোধ করছেন তার পাশে কিছুক্ষণ থাকতে। মায়ের কাছে বেশ কিছুক্ষণ বসেছিলেন। এরপর হাসপাতালের জন্য যখন রওনা দেবেন তখন খেয়াল করলেন মায়ের সারা শরীর কাঁপছে। হঠাৎ জ্বর বেড়ে গেছে এবং প্রেসার কমে গেছে। এমন অবস্থায় মাকে দেখার মতো কেউ নেই। হাসপাতাল থেকে বারবার ফোন আসছে, তাই তিনি বাধ্য হয়ে ফোন ধরলেন। ফোনের ওপাশ থেকে জানানো হলো একজন ইমার্জেন্সি রোগী আসছে। তার জরুরি ভিত্তিতে অপারেশন লাগবে। ফজলুর রহমান একটু রেগে গিয়েই বললেন, আমি না থাকলে কি হাসপাতাল চলবে না? তখন তাকে জানানো হলো হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে শুধু তিনিই আছেন যিনি এই অপারেশন করতে পারবেন। তিনি মায়ের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিলেন আজকে যা হবার হোক, মাকে একা ফেলে তিনি কোথাও যাবেন না। এখন দলগত কাজ 1। আমরা আগের মতো দলে বসে যাই। এরপর দলে বসে আলোচনা করি লাবণ্য চৌধুরী ও ফজলুর রহমানের এই সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক হয়েছে। তারা পরিস্থিতি বিশ্লেষণ করে যথাযথ যৌক্তিক সিদ্ধান্ত নিতে পেরেছে কিনা, এই বিষয়টি এখন আমরা একটি নমুনা সমাধান দেখার চেষ্টা করি। তো দেখো, দুটি কেস স্টাডির তথ্য আমরা এখন বিশ্লেষণ করব। এটি আমি একটু নমুনা হিসেবে লিখেছি, তোমরা অন্যভাবে লিখতে পারো। আমরা লাবণ্য চৌধুরী ও ফজলুর রহমানের সিদ্ধান্ত সম্পর্কে তথ্য সংগ্রহ করে তথ্যগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হলাম। লাবণ্য চৌধুরীর সিদ্ধান্ত যৌক্তিক ছিল, কারণ ফটোগ্রাফার লাবণ্য চৌধুরী তার ছবিতে বাংলা মানুষের সুখ দুঃখের জীবনের গল্প তুলে ধরেন। ছবিটি আন্তর্জাতিক প্রদর্শনীতে নির্বাচিত হয়ে পুরস্কারের জন্য মনোনীত হয়। পুরস্কারপ্রাপ্ত টাকা তিনি দরিদ্র মেধাবীদের পড়াশোনার কাজে ব্যয় করবেন বলে সিদ্ধান্ত নেন। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের অধিকাংশ মানুষই নিম্নবিত্ত। নিম্নবিত্ত পরিবারের অভিভাবকরা তাদের সন্তান মেধাবী হওয়া সত্ত্বেও পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারেন না। ফলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা মাঝপথেই ঝরে পড়ে। বর্তমান এসব শিক্ষার্থীর পড়াশোনার খরচ দেওয়ার জন্য বিভিন্ন সংগঠন কাজ করছে। লাবণ্য চৌধুরী তেমনি একটি সংগঠন পরিচালনা করেন এবং পুরস্কারের টাকা তিনি সেখানে খরচ করবেন বলে মনে করেন। তাই বলা যায় লাবণ্য চৌধুরী পরিস্থিতি বিবেচনায় যৌক্তিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। অপরদিকে ফজলুর রহমানের সিদ্ধান্ত যৌক্তিক ছিল না, কারণ ফজলুর রহমান পেশায় একজন চিকিৎসক। হাসপাতালে ইমার্জেন্সি অপারেশনে রোগী আসা সত্ত্বেও তিনি তার অসুস্থ মায়ের পাশে থেকেছেন এবং হাসপাতালে যাননি। চিকিৎসা মাধ্যমে মানুষের অন্যতম মৌলিক অধিকার। আদর্শ ডাক্তাররা চিকিৎসার মৌলিক অধিকার পূরণের মানব সমাজে প্রধান ভূমিকায় পালন করেন এবং তাদের হাত ধরেই মানবতা যুগ যুগ বেঁচে থাকে। একজন রোগীর জীবন নির্ভর করে চিকিৎসকের সুষ্ঠু চিকিৎসার মাধ্যমে।
সময় মতো রোগীকে সঠিক চিকিৎসা প্রদান করাই একজন চিকিৎসকের প্রথম ও প্রধান দায়িত্ব। চিকিৎসক আমাদের সমাজের প্রথম সারির একজন সেবক। ফজলুর রহমান তার অসুস্থ মায়ের পাশে থাকতে গিয়ে হাসপাতালে তার জরুরি ভিত্তিতে অপারেশনের রোগীর সেবা করতে যাননি। নিজের দায়িত্ব ও কর্তব্যের প্রতি অবহেলার কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বলা যায় পরিস্থিতি বিবেচনায় ফজলুর রহমান যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারেননি। কেউ কেউ আবার এখানে এরকম মত পোষণ করতে পারেন, যেহেতু ফজলুর রহমান মা অসুস্থ সেহেতু সে নাও যেতে পারে। কিন্তু হাসপাতাল থেকে যে ফোন করা হয়েছিল সেখানে বলে দেওয়া হয়েছিল যে সেই অপারেশন উনি ছাড়া আর কেউ করতে পারবেন না। তাছাড়া কিন্তু সে সেই অপারেশনের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি। এ কারণে তিনি যৌক্তিক সিদ্ধান্ত কিন্তু নিতে পারেননি। ফলাফল: লাবণ্য চৌধুরী দায়িত্ববান মানুষের পরিচয় দিয়েছেন আর ফজলুর রহমান দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। সিদ্ধান্ত: তথ্য সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম, লাবণ্য চৌধুরীর সিদ্ধান্তকে যৌক্তিক ছিল আর ফজলুর রহমানের সিদ্ধান্ত অযৌক্তিক ছিল। এটি আমার কাছে মনে হয়েছে তাই আমি এভাবেই লিখেছি। যদি তোমাদের কাছে অন্যটি মনে হয় সেটি তোমরা অবশ্যই যুক্তি সহকারে লিখতে পারো। এরপর আমরা একটু নিজেদের তাদের অবস্থান চিন্তা করে ভাবি, আমরা ওনাদের অবস্থানে থাকলে কি ব্যক্তি নিরপেক্ষ ও নির্মম হয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারতাম? আমরা অনেক সময় এরকম পরিস্থিতির সম্মুখীন হই যখন নির্মোহ ও ব্যক্তি নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। কিন্তু আমরা যদি এটা চর্চা করি তাহলে যে কোনো পরিস্থিতিতে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারবো। কারণ নির্মোহ ও ব্যক্তি নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিলে সেটি ভুল সিদ্ধান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। বৃহত্তর স্বার্থকে ক্ষুদ্র স্বার্থ বিশেষণ দেওয়ার মানসিকতা তৈরি হয়। মানুষের সুদূর প্রসারী চিন্তা ভাবনার অধিকারী হয়। চলো এখন আমরা তাহলে সমাজের কিছু বিষয় যেমন সামাজিক স্তরবিন্যাস, সামাজিক গতিশীলতা নিয়ে জানি। এই বিষয়টি আমরা সামনের টিউটোরিয়ালে দেখবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।